ভেবে দেখুন তো, বাজার থেকে আলু কিনে এনে গ্যাসে সেদ্ধ করার দরকার পড়ছে না। মাটির নিচে থাকা অবস্থাতেই আলু সিদ্ধ হয়ে যাচ্ছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও চরম জলবায়ু পরিবর্তনের কারণে অ্যামোনিয়ার দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র দাবদাহের পর রেকর্ড করা হয়েছে দেশের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা। আর এই অসহ্য গরমে মাটি থেকে তোলার আগেই পচে নষ্ট হয়ে যাচ্ছে আলু। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আলুগুলো তুলতেই দেখা যাচ্ছে সেগুলো প্রাকৃতিকভাবে সেদ্ধ হওয়ার মতো নরম ও নষ্ট হয়ে গেছে। উত্তর পূর্বাঞ্চলের পার্বত্য এলাকা গ্যাংউং প্রদেশের কৃষকেরা জানিয়েছেন, মাত্র এক সপ্তাহ আগেও যেসব আলু ক্ষেত সুস্থ ও স্বাভাবিক মনে হচ্ছিল, এখন সেখানে ফসল তুলতে গিয়ে তারা দেখছেন তোলার মতো কিছুই অবশিষ্ট নেই। 40 বছর ধরে কৃষিকাজ করা লি সাং হিউং এর মতো প্রবীণ কৃষকরাও এমন ঘটনা আগে কখনো দেখেননি। ক্ষতির তালিকা কেবল আলুর মধ্যে সীমাবদ্ধ নেই। আশেপাশের হাজার হাজার পিয়ং জমিতে চাষ করা বাঁধাকপি প্রচন্ড গরমে জমিতেই পুড়ে ছাই হয়ে গেছে। বাজারে ভালো দাম পাওয়ার আশায় যেসব কৃষক ফসল তুলতে দেরি করেছিলেন, তাদের কোটি কোটি কোরীয় ওন বা হাজার হাজার পাউন্ড মূল্যের বাঁধাকপি এখন সম্পূর্ণ নষ্ট। এমনকি ফলের রাজ্য অ্যাপেল বাগানগুলোতেও দেখা দিয়েছে চরম বিপর্যয়। প্রখর সূর্যের তাপে গাছের অ্যাপেলের খোসা পুড়ে গিয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে। সামনেই কোরিয়ার ঐতিহ্যবাহী চুষক উৎসব, যার আগেই ফল সংগ্রহের কথা ছিল, কিন্তু গাছেই ফলের বৃদ্ধি থেমে গেছে। লাল হওয়ার বদলে আপেলগুলো পুরো সাদা হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা তাপমাত্রা দেখলেই বোঝা যায়। দক্ষিণ পূর্বাঞ্চলের ইয়াংশান শহরে পারদ পৌঁছেছিল 42.5 ডিগ্রি সেলসিয়াসে। 1904 সালে আধুনিক পদ্ধতিতে তাপমাত্রা মাপা শুরু হওয়ার পর এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার মতে এই তীব্র দাবদাহে এখন পর্যন্ত অন্তত 31 জনের মৃত্যু হয়েছে। শুধু মানুষই নয়, মারা গেছে 9 লাখের বেশি গবাদি পশু এবং খামারে চাষ করা 14 লাখের বেশি মাছ। ফসলের মান সামলাতে গিয়ে কৃষকরা নিজেরাও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন, কিন্তু ফসল বাঁচানোর তাগিদে তারা দুপুরের কড়া রোদেও ঘরে থাকতে পারছেন না। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এই পরিস্থিতিকে নতুন এক জাতীয় সংকট হিসেবে উল্লেখ করেছেন এবং জলবায়ু মোকাবিলার ব্যবস্থা আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, এ ধরনের চরম আবহাওয়া এখন আর ব্যতিক্রম নয়, বরং নতুন স্বাভাবিক পরিস্থিতি বা নিউ নরমাল হয়ে উঠছে। গবেষকরা বলছেন, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে গত 35 বছরে এশিয়ায় তাপমাত্রা বৃদ্ধির হার আগের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, দক্ষিণ কোরিয়ার কৃষিকে বাঁচাতে হলে এখন তাপ সহনশীল ফসলের জাত উদ্ভাবন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। ফসল নষ্ট হওয়ায় সামনে আসছে খাদ্যের চড়া দামের বড় ধাক্কা। মাটির নিচে আলু সেদ্ধ হয়ে যাওয়ার এই ঘটনা আমাদের স্পষ্ট বার্তা দিচ্ছে, প্রকৃতির এই পরিবর্তনের বিরুদ্ধে এখন থেকেই পদক্ষেপ না নিলে ভবিষ্যতের খাদ্য সংকট আরো অনেক বেশি ভয়াবহ রূপ নেবে।